হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা অত্যন্ত সুখবর এবং একটা বিগ ব্রেকিং আপডেটও বলা চলে। RKSY 1, RKSY 2 এবং জেনারেল ক্যান্ডিডেট যারা আয়ুষ্মান ভারতের আওতায় আসছিলেন না, আজকে এই ভিডিওতে যে ইনফরমেশনটা দিতে চলেছি সেটা হতে চলেছে আপনাদের জন্য দারুণ একটা সুখবর। ইয়েস, মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, যেটা আমি এর আগেও বলেছিলাম যে আয়ুষ্মান যোজনার অন্তর্গত যারা হবেন না তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা থাকবে, কিন্তু তার জন্য কি কি যোগ্যতা লাগবে সেটা মোটামুটি একটা প্রাইমারি লেভেলের ধারণা আপনাদের আমি দেব। এবং মুখ্যমন্ত্রীর কি ঘোষণা রয়েছে, কারা এই নতুন প্রজেক্টের আন্ডারে আসবেন, কারা আসবেন না, সেটা পুরোটা আমি ক্লিয়ার করে দেবো। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আমি আপনাদের যেটা বলেছিলাম একদম শুরুতে, যে আয়ুষ্মান ভারত কারা পাবে কারা পাবে না, তিনটে কার্ডের বাইরে যে সমস্ত মানুষরা আছেন তারা আয়ুষ্মান তো পাচ্ছেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা বলে নতুন একটা যোজনা কিন্তু আসতে চলেছে। এবং গতকাল মুখ্যমন্ত্রী রেজিনগর থেকে এটা ঘোষণা করে দিয়েছেন যে কারা কারা পাবেন এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, যেটা এতদিন আমরা দেখেছিলাম স্বাস্থ্যসাথীটা প্রায় সবার জন্য ছিল, কিন্তু আয়ুষ্মানের একটা নির্দিষ্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকায় ওই তিনটে কার্ডের বাইরে আয়ুষ্মান অ্যাড অন হয় না। কিন্তু যেহেতু অন্যান্য স্টেটগুলো আছে যারা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে স্টেট একটা বিশেষ সুবিধা দেয়, আয়ুষ্মানের সাথে কোলাবোরেট করে আরও একটা প্রজেক্ট তৈরি হয় যেটাতে যারা আয়ুষ্মানের অন্তর্গত আসে না তাদের জন্য একটা ব্যবস্থা করা যায়। তো কি বলেছেন মুখ্যমন্ত্রী, আয়ুষ্মান ভারত না থাকলেও চিন্তা নেই, এবং এই যে প্রজেক্টটা রয়েছে এটাও 5 লাখেরই প্রজেক্ট হবে, পরিবার পিছু, মাথা পিছু নয়, পরিবার পিছু 5 লাখ টাকা কিন্তু পাওয়া যাবে। এবং এটা বাজেট যেদিন পেশ হয়েছিল সেদিন আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে মুখ্যমন্ত্রী এই 5 লাখ টাকার প্যাকেজ কিন্তু জনগণের উদ্দেশ্যে দিতে পারেন এই স্বাস্থ্য বিমার জন্য। অতএব যারা আয়ুষ্মানের অন্তর্গত আসবেন না তারা এই সুযোগ পাবেন, এটা স্টেট অ্যাডেড যে ফান্ড সেটা। ওকে, তো 5 লক্ষ টাকা পর্যন্ত ওই স্বাস্থ্য বিমা পাওয়া যাবে এই মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্য বিমা যোজনা থেকে। এবং কীভাবে দুর্বল পরিবার যারা আয়ুষ্মানের অন্তর্গত রয়েছেন তারা তো পাচ্ছেন, কিন্তু আয়ুষ্মান যারা পাবেন না তাদের জন্য এই নয়া প্রকল্প কিন্তু আসতে চলেছে। কত টাকার ইন্স্যুরেন্স পাওয়া যাবে, এই প্রকল্পেও কিন্তু 5 লাখ টাকার বিমার সুবিধা পাওয়া যাবে বলেছেন মুখ্যমন্ত্রী। এবং স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মানের মতো এই যে নিউ প্রকল্প আসতে চলেছে এখানেও সমপরিমাণ ইন্স্যুরেন্স কভার কিন্তু মিলবে। কোথায় এই সুবিধাটা মিলবে, রাজ্যের বিভিন্ন যে সরকারি হাসপাতাল তার সাথে প্রাইভেট যে হসপিটাল রয়েছে সেটা, পাশাপাশি স্বাস্থ্যসাথী দেশের বাইরের অন্যান্য হসপিটালে পাওয়া যেত না। আয়ুষ্মান যেমন প্যান ইন্ডিয়া সুবিধা পাওয়া যায়, এই নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কিন্তু আমাদের রাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্যের বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট হসপিটালেও পাওয়া যাবে, সেটা মুখ্যমন্ত্রী কিন্তু নিশ্চিত করে বলে দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে আবেদন শুরু হবে কবে থেকে। তিনি বলেছেন যে জুলাই থেকে এই নতুন প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেশান বা যা যা প্রসিডিওর সেগুলো স্টার্ট হয়ে যাবে, চিন্তার কিছু নেই। অফলাইন অনলাইন দুভাবে আবেদন করা যাবে, যেমনটা অনলাইনেও করা যাচ্ছে অফলাইনেও করা যাচ্ছে। বিডিও অফিস, এসডিও অফিস বা আপনার নিকটস্থ যে পৌরসভা রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, কর্পোরেশন বা পঞ্চায়েতের থ্রু দিয়ে এটা কিন্তু করা যাবে। কী কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে এখনও কিন্তু কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। এবং কারা পাবেন এই সুবিধা, যারা আয়ুষ্মান ভারতের অন্তর্গত হবেন না তারা। কিন্তু এখানেও আমার যেটা ব্যক্তিগত মতামত, অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন যেটা হয়, তামিলনাড়ু গভর্নমেন্ট যেমন একটা প্রজেক্ট লঞ্চ করছে সিএম রিলিফ ফান্ডের উপরে, এই স্বাস্থ্য বিমার উপরে, ঠিক তেমনিভাবে সেখানে একটা জিনিস উল্লেখ করা হয়েছে, যাদের ইনকাম 1,20,000 টাকার মধ্যে থাকবে বছরে, তাদের কিন্তু চিফ মিনিস্টার যে হেলথ স্কিম বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার অন্তর্গত আনা হতে পারে, বা কিছু ক্রাইটেরিয়া দেখা হতে পারে। তবে আপাতত শিওর নয় যে 1,20,000 হবে নাকি আর একটু বেড়ে যাবে। ওকে, যেহেতু আয়ুষ্মান পাচ্ছে না সেই সমস্ত পরিবার, তাই তাদের জন্য একটু কনসিডারেশন অবশ্যই আমাদের স্টেট গভর্নমেন্ট করবে, এটা আমরা আশা রাখছি। তো এই ছিল মোটামুটি তথ্য। আগেও আমি বলেছিলাম যে আয়ুষ্মান যারা পাবে না তাদেরকে যদি অন্তর্ভুক্ত করতে হয় হেলথ স্কিমের, তাহলে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে করতে হবে এবং অন্যান্য স্টেটকে ফলো করতে হবে, অন্যান্য স্টেট কীভাবে কাজ করছে। এবং রিসেন্ট যোগী আদিত্যনাথের যে সরকার চলছে উত্তরপ্রদেশে, তারাও শিক্ষকদের জন্য একটা আয়ুষ্মান ভারতের পাশাপাশি শিক্ষকদের জন্য একটা হেলথ স্কিম কিন্তু চালু করেছে, আমরা দেখেছি। তো এইভাবে আস্তে আস্তে মডিফাই হতে থাকবে যাতে জনগণের সুবিধা থাকে। তবে হ্যাঁ, জনগণ যেন সুষ্ঠুভাবে পরিষেবাটা পায়, অন্নপূর্ণা যোজনার মতো যেন কোনো সমস্যা বা বিঘ্ন না ঘটে এই প্রজেক্টগুলোতে। ভালো থাকবেন সবাই। আপনাদের কি মনে প্রশ্ন হচ্ছে অবশ্যই কমেন্টে জানান।